হাই, আমি চলে এসেছি একটা খুব স্পেশাল জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমি মোটামুটি অন্নপ্রাশনে বাবুর মানে দাদু ঠাকুমা দাদুদের যেগুলো দিয়েছে মোটামুটি শেয়ার করেছি, সবগুলো না হোক কিন্তু। আর হ্যাঁ, ওর বাটিটা ওর এক মাসিমণি দিয়েছে, সেটাও শেয়ার করেছি। কিন্তু আমরা দুজন তো কিছুই দিইনি, এমনটা মনে মনে হতেই পারে যে সবাই দিয়েছে, তোমরা কি কিছু দাওনি। সত্যি বলতে তেমন বড় সড়ো কিছু দিতে পারিনি ওকে এখন, পরে নিশ্চয়ই চেষ্টা করে দেখব। তবে একটা ছোটো মতো কিছু জিনিস আমরা দুজনে দিয়েছি। আমরা চেয়েছিলাম আমার সোনা বাবা যখন হবে, বা বেবি মেয়ে হোক বা ছেলে হোক, যেই হবে ও মুখ দেখে আমরা দুজনে কিছু দেবো। সবাই দেবে তো অবশ্যই, বা যেটা আশীর্বাদ করবে, আর আমরা দুজনে কিছু অন্তত দেবো। ভাবলাম কি দেওয়া যায় কি দেওয়া যায়, অনেক চিন্তা ভাবনা করে আমার একদিন মাথায় এলো যে একটা পেন দিলে কেমন হয়। তো বলে আমি পেন ভেবেছিলাম, তারপরে ভাবলাম যে ঠিক আছে, বাটি চামচ থালা, মানে থালা বাটি গ্লাস সবই তো হয়ে গেছে, এবারে চামচটা তাহলে দিয়ে দিই। তো ওই জন্য এই দুটো জিনিস আমরা করেছি, বা চামচ আর এই পেনটা। ঠিক আছে, আমি চেয়েছিলাম ওকে পেনটা দিতে, তো এই পেনটাও হয়েছে। ওর বাবা বললো ঠিক আছে দুটোই নাও, দুটোই করা হোক বলে পেনটাও করা হয়েছে, আর এই চামচটাও আমরা দিয়েছি। তো এই দুটোই আমাদের ওর বাবা মার তরফ থেকে এই দুটো আমরা দিয়েছি ওকে। তো তোমাদেরকে বলি, ও হচ্ছে যখন ওই ভাত অন্নপ্রাশনের সময় খায় না, আর অনেক একটা থালাতে থাকে ধান থাকে, টাকা থাকে, পেন থাকে, তারপরে মাটি থাকে আর গীতা থাকে, তো কোনটা ধরে? তো আমার বাবু হচ্ছে এই পেনটা ধরেছে আর টাকা ধরেছে। তো সেটাও রূপোর কয়েনই দেওয়া হয়েছিল। তো এই যে এটা তোমাদেরকে ক্লোজে দেখিয়ে দিচ্ছে, দুটো কেমন হয়েছে অবশ্যই জানাবে, ঠিক আছে। এই যে চামচটা বেশ কিছুদিন ধরে না ও খাচ্ছে। তোমাদেরকে বললাম যে ও সলিড ফুড শুরু করেছে, তো ওই সলিড ফুড বেশ কিছুদিন ধরে আমি কিন্তু এই চামচেই খাইয়েছি। তারপরে এখন ভাবছি ওটা আর খাওয়াবো না, মানে ওই চামচটা দিয়ে আর খাওয়াবো না, রেখে দেবো, প্রত্যেক বছর বের করব। তো ওই বারবার প্রত্যেক দিন খাওয়াতে খাওয়াতে না, আর এবারে পরিষ্কার করি। যদিও আমাকে যখন এই চামচটা ওখান থেকে আমার দিদির কাছে দিয়েছিলাম করতে, তো দিদি যখন করে নিয়ে এসেছিলো বলেছিল শুধু সার্ফ জলে একটুখানি ধুয়েই, তারপরে মানে ডুবিয়ে তারপর ধুয়ে আর মুছে রেখে দিতে। কিন্তু আমি তো যেহেতু ওকে খাওয়াই, তো দু একদিন একটু ফুটিয়েছি, মানে গরম জলে একটু হালকা যেরকমভাবে যা ফোটায় থালা বাসন, দুবার করেছি। তারপর ভাবলাম যে না আর কিছু করব না, ওটা এমন করে তোলা থাক, প্রত্যেক বছর বের করব। তো ওই জন্য বেশ কিছুদিন ইউজ করার জন্য ওই মাথার দিকটা, মানে চামচের মুখের দিকটা একটুখানি স্ক্র্যাচ পড়ে গেছে। আর এই পেনটা তো দেখলে খুব সুন্দর গোল গোল ডিজাইন আছে, আর পেনটাতে রিফিল লাগানো যায়। তো রিফিলটা আমার আনা হয়নি, ওই লাগানো হয়নি। তো ওই পেনটার পিছন দিকটা পেঁচ আছে, ওই পেঁচটা খুললে রিফিলটা লাগানো যায়। তো আমি সেটাই তোমাদেরকে দেখালাম। দেখো পেনটা কি কিউট না, খুব সুন্দর লেগেছে আমার, পেনটা খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে।